স্টোরি টাইমের বিশেষ নিবেদন। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক কাহিনী মিথপ্রদীপ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম 30শে মার্চ 1899 সালে, মৃত্যু 1970 সালে 22শে সেপ্টেম্বর। বাংলা সাহিত্যে তিনি ছিলেন এক বহুমুখী প্রতিভা। পাল্লা দিয়ে লিখেছেন সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর গল্প, চিত্রনাট্য, অজস্র ছোট গল্প ও ঐতিহাসিক কাহিনী। তার প্রথম সাহিত্য প্রকাশিত হয় তার 20 বছর বয়সে, যখন তিনি কলকাতায় বিদ্যাসাগর কলেজে আইন নিয়ে পড়াশোনা করছিলেন। তিনি পড়াশোনার সাথেই তার সাহিত্য চর্চা করতেন। আজকের গল্পটি আমরা নিয়েছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ঐতিহাসিক কাহিনী থেকে। শুরু হচ্ছে মিথপ্রদীপ শেষ খণ্ড। সেই রাত্রিতে মধ্যমান ঘোষিত হইবার পর সোমদত্ত আবার আসিল। গতরাত্রি সংকেতস্থানে আমি পূর্ব হইতেই উপস্থিত ছিলাম। প্রদীপ হস্তে ধরিয়া ভুবনমোহিনীর ন্যায় আমার সম্মুখে আসিয়া দাঁড়াইল সে। আমি 2 বাহু প্রসারিত করিয়া তাহাকে বুকে টানিয়া লইলাম। সোমদত্তা ভুবনমোহন হাসিয়া হাসিয়া আমার আলিঙ্গনে আত্মসমর্পণ করিল। এক রাত্রির মধ্যে এ কি পরিবর্তন! নারীর মন এমনই বটে। কাল যে ধর্মের জন্য যুদ্ধ করিতেছিল, আজ সে নাগরের প্রেমে পাগল। আমি এমন অনেক দেখিয়াছি, তাই বিস্মিত হইলাম না। স্ত্রী জাতি যখন দেখে এক কুল গিয়াছে, তখন প্রাণপণে নাগরকে ধরিয়া থাকে। 2 কুল হারাইয়া ইতস্তত সুতভ্রষ্ট হইতে চাহে না। আমি বলিলাম, সোমদত্তা, চন্দ্রগুপ্ত ভিন্ন অন্য পুরুষ পৃথিবীতে আছে কি? সোমদত্তা 2 মৃণাল ভুজে আমার কণ্ঠ বেষ্টন করিয়া মুখের অত্যন্ত নিকটে মুখ আনিয়া মৃদু সলজ্জ স্বরে কহিল, আগে জানতাম না, এখন বুঝিয়াছি, তুমি ভিন্ন জগতে অন্য পুরুষ নাই। সোমদত্তার কথা, তাহার স্পর্শ, তাহার দেহসৌরভ আমার সর্বাঙ্গ শিহরিত হর্ষে প্লাবন আনিয়া দিল। অনির্বচনীয় সুখের মাদকতা মস্তিষ্কে যেন অবশ করিয়া ফেলিল। সৃষ্টির আরম্ভ হইতে এমনই বুঝি নারী পুরুষকে বশ করিয়া রাখিয়াছে। আমি বলিলাম, সোমদত্তা প্রিয়তম, তোমাকে আমি সমগ্রভাবে অনন্যভাবেই চাই। রাত্রিতে চোরের মতন লুকাইয়া এই ক্ষণিকের মিলন, ইহাতে আমার হৃদয় পূর্ণ হইতেছে না। সোমদত্তা আমার স্কন্ধে মাথা রাখিয়া দীর্ঘশ্বাস মোচন করিয়া বলিল, তাহা কি করিয়া হইবে প্রাণাধিক? আমি যে রাজপুরীর পুরন্ধি, চন্দ্রগুপ্তের বনিতা। বহুক্ষণ দুজনে নীরব রইলাম। সোমদত্তার মতো নারীকে যে পায় সে জানে, আর যে পায় নাই সে জানে না। তাহার জন্য পুরুষের মনে কি তীব্র, কি দুর্বার আকাঙ্ক্ষা জাগিতে পারে। আমিও যতদিন তাহাকে দূর হইতে কামনা করিয়াছিলাম, ততদিন তাহার এই দুর্নিবার শক্তি অনুভব করি নাই। সোমদত্তাকে লাভ করিবার বাসনা অপেক্ষা তাহাকে একান্ত নিজস্ব করিয়া ভোগ করিবার আকাঙ্ক্ষা শতগুণ প্রবল। তাহার মধ্যে এমন একটা আকর্ষণ আছে, যাহা তাহার অলৌকিক যৌবনশ্রীরও অতীত, যাহা ভোগে অবসাদ আসে না, ঘৃতাহুতির ন্যায় কামনার অগ্নিকে আরো বাড়িয়া তুলিয়া দেয়। সোমদত্তার ন্যায় নারীর জন্য পুরুষ ইহকাল পরকাল অকাতরে বিসর্জন করিতে পারে, হিতাহিত জ্ঞান শূন্য হয়, সৃষ্টির রসাতলে পাঠাইতে তিলমাত্র দ্বিধা করে না। শত্রুর নিকটকাল সংকেত পাঠাইতেছিলে, সোমদত্তা আমার স্কন্ধ হইতে মস্তক তুলিল। আমার মুখের উপর 2 চক্ষু পাতিয়া যেন অন্তরের অন্তঃস্থল পর্যন্ত অন্বেষণ করিয়া লইল। সেখানে কি দেখিল জানি না, বলিল, দুর্গের 2-একটা কথা জানাইতেছিলাম। তাহা না বলিলেও বুঝিয়াছি। কি কথা? নগরে খাদ্য নাই, এই সংবাদ দিতেছিলাম। ভুল সংবাদ দিয়াছ। কাল প্রভাত হইতে নগরে আর অন্নাভাব থাকিবে না। সে কি, কোথা হইতে খাদ্য আসিবে? তাহা জানি না, বোধ হয় কোনো সুড়ঙ্গ আবিষ্কৃত হইয়াছে।
সেই পথে বাহির হইতে খাদ্যাদি আসিবে। সুরঙ্গ? কোথায় সুরঙ্গ? তাহা কি করিয়া জানিব? এ আমার অনুমান মাত্র, কিন্তু নিশ্চিন্ত বলিতেছি, নগরে আর দুর্ভিক্ষ থাকিবে না, সে আয়োজন হইয়াছে। শুধু তাই নয়, শীঘ্রই চন্দ্রবর্মা বাহির হইতে আক্রান্ত হইবেন। বোধ হয় বৈশালী হইতে সৈন্য আসিতেছে। সত্য বলিতেছ? আমাকে প্রতারণা করিতেছ না? সত্য বলিতেছি। আজ বীরদুয়ারমার মুখে একথা শুনিয়াছি। সোমদত্তার ললাটে করাঘাত করিল। হায়, কাল এ কথা শুনি নাই কেন? শুনিলে প্রাণ দিতাম। তবু সোমদত্তা বিদ্যুৎপূর্ণ দুই চক্ষু আমার দিকে ফিরাইল। দীর্ঘকাল মৌন থাকিয়া শেষে বলিল, যাহা হইবার হইয়াছে। ললাট লিখন কে খণ্ডাইবে? বেশ্যাকন্যার বুঝি ইহাই প্রাক্তন। আমি বাহু দ্বারা তাহার কোটি বেষ্টন করিয়া সোহাগে গদগদ স্বরে বলিলাম, সোমদত্তা, প্রেয়সী, কেন বৃথা খেদ করিতেছ? তুমি আমার। চক্রায়ুধ ঈশান বর্মা তোমার জন্য অগ্নিতে প্রবেশ করিবে, জলে ঝাঁপ দিবে। চন্দ্রগুপ্তের কাল পূর্ণ হইয়াছে, তোমার জন্য আমি তার সর্বনাশ করিব। তুমিও চন্দ্রগুপ্তের সর্বনাশ করিবে? করিব। তুমি পারো, আর আমি পারি না? চন্দ্রগুপ্ত আমার কে? সখা। সখা নয়, আমি তার প্রমোদের সহচর, স্তাবক সভাসদ, বীট বিদূষক মাত্র। চন্দ্রগুপ্ত একদিন আমার মুখের গ্রাস কাড়িয়া লইয়াছিল, আমিও লইয়াছি। যার অঙ্কলক্ষ্মীকে কাড়িয়া লইয়াছি, তার সঙ্গে আবার সখা কিসে? এখন আমরা দুজনে মিলিয়া তার উচ্ছেদ করিব। কি করিতে চাও? শোনো, বলিতেছি। প্রভাতে বীরদবর্মার মুখে যাহা শুনিয়াছি, তাহা হইতে অনুমান হয় যে আজ হইতে 10 দিনের মধ্যে লিচ্ছবি দেশ হইতে পাটলিপুত্রের সাহায্যার্থে সৈন্য আসিবে। পরাবত মুখে এই সংবাদ আসিয়াছে। চন্দ্রবর্মা যদি পাটলিপুত্র অধিকার করিতে চান, তবে তৎপূর্বেই করিতে হইবে। লিচ্ছবিরা আসিয়া পড়িলে আর তাহা সুসাধ্য হইবে না। তখন নিজের প্রাণ লইয়া টানাটানি পড়িয়া যাইবে। এদিকে নগরের খাদ্যাভাবও ঘুচিয়াছে, সুতরাং বাহুবলে এ 10 দিনের মধ্যে দুর্গ জয় করা অসম্ভব। এরূপ ক্ষেত্রে উপায় কি? কি উপায়? বিশ্বাসঘাতকতা। কে বিশ্বাসঘাতকতা করিবে? আমি করিব, কিন্তু পরিবর্তে চন্দ্রবর্মা আমাকে কি দিবেন? যাহা পাইয়াছ তাহাতে তৃপ্তি নাই? না, কাল বলিয়াছিলাম বটে, রাজ্য সিংহাসন চাহি না, কিন্তু তাহা ভুল। রাজ্য না পাইলে তোমাকে পাইয়াও আমার অতৃপ্তি থাকিয়া যাইবে। তুমি রাজ ঐশ্বর্যের স্বাদ পাইয়াছ, অজেব কি তোমার মন উঠিবে? তা বটে, অল্পে আমার ক্ষুধা মিঠিবে না। কৃতজ্ঞতার মূল্য কি চাও? আমি সব স্থির করিয়াছি। তুমি দ্বীপ সংকেতে চন্দ্রবর্মাকে সমস্ত সংবাদ দাও, জানাও সে বিশ্বাসঘাতকতা ভিন্ন দুর্গ অধিকার হইবে না। তাহাকে এ কথাও বলো যে একজন দ্বারপাল সেনানী দুর্গদ্বার খুলিয়া দিতে প্রস্তুত আছে, কিন্তু পুরস্কার স্বরূপ তাহাকে মগধের সিংহাসন দিতে হইবে। সোমদত্তা প্রস্তর মূর্তির মতো দাঁড়াইয়া রহিল, তারপর হাসিয়া উঠিল। দ্বীপের কম্পমান আলোতে সে হাসি অদ্ভুত দেখাইল। বেশ বেশ, আমিও তো ইহাই চাহিয়াছিলাম। মনে করিয়াছিলাম পিতাকে তুষ্ট করিয়া একজনের জন্য মগধের সিংহাসন ভিক্ষা মাগিয়া লইব, এক স্পর্ধিতা দুর্বিনীতা নারীর দর্প চূর্ণ করিব। কিন্তু এই ভালো, তোমার ও আমার ষড়যন্ত্রে পিতা দুর্গ অধিকার করিবেন, তারপর তুমি সিংহাসনে বসিবে, আর আমি তোমার পট্টমহিষী হইব। এই ভালো। চন্দ্রগুপ্তকে হত্যা করিতে হইবে, তাহাকে বাঁচিতে দিয়া কোনো লাভ নাই। পরে গন্ডগোল বাজিতে পারে। একটা সুবিধা আছে,
চন্দ্রগুপ্ত পালাইতে পারিবে না। সে মোহনগৃহের সন্ধান জানে না। চন্দ্রগুপ্তের প্রতি সোমদত্তার মনে কোনো মমতা আছে কিনা দেখিবার জন্য এ কথা বলিয়াছিল। দেখিলাম তাহার মুখের করুণার ভাব ফুটিয়া উঠিল না, বরঞ্চ মুখ ও অধরষ্ঠ আরো কঠিন ভাব ধারণ করিল। সে স্থির নিরুদ্ধ দৃষ্টিতে আমার দিকে চাহিয়া রহিল, জিজ্ঞাসা করিল, মোহন গৃহ কি? মোহনগৃহ কি বুঝিয়া দিলে সোমদত্তার মুখে কিছু উৎফুল্লতা দেখা দিল। সে আমার কণ্ঠ বেষ্টন করিয়া বলিল, প্রিয়তম, চন্দ্রগুপ্ত ও কুমারদেবী পুত্র লইয়া পালাইবে, এই কথা ভাবিয়া আমার মনে সুখ ছিল না। এখন নিশ্চিন্ত হইলাম। ভাবিও না, তোমাকে আমাতে নিরাপদে রাজ্য সুখ ভোগ করিব। আর চন্দ্রগুপ্ত? সে ভার আমার, আমি তার ব্যবস্থা করিব। উষার সূচনা করিয়া শীতল বায়ু আমার অঙ্গ স্পর্শ করিয়া গেল। পূর্ব গগনে কৃষ্ণপক্ষের ক্ষয়প্রাপ্ত শশীকলা রোগ পাণ্ডুর মুখ তুলিয়া চাহিল। আমি বলিলাম, আর বিলম্বে প্রয়োজন নাই। রাত্রি শেষ হইয়া আসিতেছে, এবেলা সংকেত পাঠাও। সোমদত্ত প্রদীপ লইয়া প্রাকারের প্রান্তে গিয়া দাঁড়াইল। প্রসারিত হস্তে কিছুক্ষণ প্রদীপ ধরিয়া থাকিয়া মুখে নিশাচর পক্ষীর মতো এক প্রকার শব্দ করিল। উৎকর্ণ হইয়া শুনিলাম। পরীক্ষার পরপার হইতে অস্পষ্ট উত্তর আসিয়াছে। তখন সোমদত্তা প্রদীপ ধীরে ধীরে সঞ্চারিত করিতে লাগিল। তাপসীর মতো আত্মসম্মাহিত মুখ, নিশ্চল তন্ময় চক্ষু। সোমদত্তা দীপরশ্মির সাহায্যে সমস্ত সংবাদ বাহিরে প্রেরণ করিল। সংবাদ শেষ হইলে বাহিরের অন্ধকার হইতে আবার শব্দ আসিল। এবার পাপিয়ার উচ্চতাল স্তরে স্তরে উঠিয়া ঊর্ধ্বে বায়ুমণ্ডলে বিলীন হইয়া গেল। সোমদত্তা প্রদীপ নামাইয়া বলিল, কল্ল উত্তর পাইবে। নিশাবসনে পৌরজন নিদ্রাত্যাগ করিয়া দেখিল নগরের হট্টে রাশি রাশি খাদ্য সুপীকৃত হইয়াছে। ঘৃত, তৈল, শালি, তন্দুক, গৌধম, চনক, শাকসবজি ও বস্তুর অভাব নাই। কোথা হইতে এত খাদ্য আসিল কেহ জানিল না। শুধু দেখা গেল বুদ্ধ তথাগতের পশানময় বিহারের অভ্যন্তর হইতে এই খাদ্যস্রোত নিঃসৃত হইতেছে। নাগরিকগণ ঊর্ধ্বকণ্ঠে সৌগতের জয় ঘোষণা করিতে করিতে হাঁটুর অভিমুখে ছুটিল। মহারাজ চন্দ্রগুপ্ত তখন মল্লগৃহের সূচিকর্ণ শীতল মণিকুট্টিমের উপর শয়ন করিয়েছিলেন। দুইজন নহাপিত সুগন্ধি তৈল দ্বারা তাহার হস্তাপদ্যে মর্দন করিয়া দিতেছিল। নাগরিকদের এই আনন্দ নিদান তাহার কণ্ঠে প্রবেশ করিল। তিনি মুদিত চক্ষু ঈষন্মাত্র উন্মোলিত করিয়া জিজ্ঞাসা করিলেন, বল্লভ, কিসের চিৎকার? চন্দ্রবর্মা কি দুর্গে প্রবেশ করিল? সন্নিধাতা বল্লভ সুবর্ণস্থালির উপর স্ফটিক পাত্রপূর্ণ ফলারস্যা সহিত হইয়া অদূরে দাঁড়াইয়াছিল। মহারাজ স্নানান্তে পান করিয়া শরীর স্নিগ্ধ করিবেন। সে বলিল, না, আজ বহুদিন পরে প্রৌরজনেরা খাদ্য পাইয়াছে, তাই মহারাজের জয়ধ্বনি করিতেছেন। খাদ্য কোথা হইতে আসিল? বল্লভ সবিশেষ জানিত না, তথাপি মহারাজ কথার উত্তর দিতে হইবে বলিল। বিহার মধ্যে খাদ্য সঞ্চিত রহিয়াছে, ভিক্ষুগণ তাহাই বিতরণ করিতেছেন। মহারাজ আর প্রশ্ন করিলেন না, পুনশ্চ চক্ষু মুদিত করিয়া কহিলেন, ভালো, মহাদেবীকে সমাচার দাও। তিনি প্রকৃতি পূজার জন্য বড়ই ব্যাকুল হইয়াছিলেন। মহারাজের গূঢ় শ্লেষ বল্লভ অনুধাবন করিল না। মহাদেবী বলিতে প্রেয়সী সোমদত্তাকেই বুঝিল। যথা আজ্ঞা। বলিয়া বাহিরে গেল। বাহিরে গিয়া দেখিল অসংবৃত্ত কুন্তলা এক তরুণী দাসী দ্রুত পদে বহির্মুখে যাইতেছে। বল্লভ ইঙ্গিত করিয়া তাহাকে কাছে ডাকিল, বলিল,
জয়ন্তী, তোমার কেশ বেশ যেরূপ বিস্ত, বাহিরে গেলে লোকে নিন্দা করিবে। জয়ন্তী মথিত কজ্জল চক্ষু মার্জনা করিয়া কহিল, কি প্রয়োজন তাই বল না, রসিকতার সময় নাই, আমি কাজে যাইতেছি। কাজ পরে করিও, এখন অন্দরে ফিরিয়া যাও। বলিয়া তাহার মুখে সংবাদ পাঠাইয়া দিল। জয়ন্তী সংবাদ লইতে আসিতেছিল, ফিরিয়া গেল, সোমদত্তাকে সকল কথা জানাইল। সোমদত্তা তখন শীতল হমতলে পড়িয়া দুই বাহুর উপর মুখ রাখিয়া চিন্তা করিতেছিল। কি গহন, কি কুটিল তাহার চিন্তা, তাহা কে বলিবে। রাশির কথা শুনিয়া সে উঠিয়া বসিল, দুই চক্ষু কালিমা বেষ্টিত হইয়া যেন আরো উজ্জ্বল, আরো প্রভাময় হইয়াছে। শিশিরকালের প্রস্ফুট হিমচম্পকের ন্যায় কপল দুইটি পাণ্ডুর, রূপের বুঝি অন্ত নাই। দাসী এই ক্লান্ত সন্তস্ত সৌন্দর্যের সম্মুখ হইতে বোধ করি লজ্জা পাইয়া ধীরে ধীরে সরিয়া যাইতেছিল। সোমদত্তা ডাকিল। জয়ন্তী, দাসী ফিরিয়া আসিয়া সসম্ভ্রমে বলিল, আজ্ঞে। অধোমুখে কিছুক্ষণ চিন্তা করিয়া সোমদত্তা বলিল, তুই একবার বাহিরে যা, বৌদ্ধ বিহারে গিয়া শ্রমণাচার্য ভিক্ষু অকিঞ্চনকে আমার কাছে ডাকিয়া আন। বলিবি যে ভিক্ষুণী দীপান্বিতা তাহাকে স্মরণ করিয়াছে, আর কঞ্চুকি যদি তার পুরপ্রবেশে বাধা দেয়, এই মুদ্রা দেখাস। আপন কণ্ঠের রত্নহার হইতে সুবর্ণ মুদ্রা খুলিয়া দাসীর হস্তে দিল। জয়ন্তীর মুখ পাংশু হইয়া গেল। সে ভীত কণ্ঠে বলিল, কিন্তু অজ্জা, কুমার দেবী জানিতে পারিলে? তক্ত করিস না, যা বলিলাম কর। জয়ন্তী প্রস্থান করিল। মনে মনে বলিয়া গেল, তোমার আর কি, অন্দরে বৌদ্ধ ভিক্ষু ডাকিয়াছি, শুনিলে পট্টদেবী আমার মাথাটি খাইবে। ভিক্ষু অকিঞ্চককে লইয়া যখন জয়ন্তী ফিরিল, তখন সোমদত্তা স্নান করিয়া শুদ্ধ সূচি হইয়া বসিয়াছে। ললাটে কুমকুম তিলক পড়িয়াছে, বক্ষে কাচুলি বাঁধিয়া উজ্জ্বল দেহলাবণ্য সংযত করিয়াছে। ভিক্ষু কক্ষে প্রবেশ করিয়া সোমদত্তাকে আশীর্বাদ করিলেন এবং আসন পরিগ্রহ করিয়া জিজ্ঞাসু নেত্রে তাহার মুখের প্রতি চাহিয়া রহিলেন। সভিন্নত্ব বয়স হইয়াছে, মস্তক ও মুখমণ্ডিত, পরিধানে পীতবস্ত্র, শান্ত সৌম্য মৈত্রী। কৃচ্ছ সাধনের ফলে কিছু কৃশ কিছু মুখমণ্ডলের ব্রহ্মচর্যের নির্মল দীপ্তি জ্বলয়মান। সোমদত্তা জয়ন্তীকে চলিয়া যাইতে ইঙ্গিত করিল। জয়ন্তী প্রস্থান করিলে সে ভিক্ষুকে প্রণিপাত করিয়া কৃতাঞ্জলি পুটে কহিল, অহৎ আত্মপরিচয় গোপন করিয়া সংহারামে গিয়েছিলাম, ক্ষমা করুন। আত্মগোপন করিয়া যে আর্তের সেবা করে, সিদ্ধার্থ তাহাকে অধিক কৃপা করেন। আজ রাত্রে বোধ হয় সংহারামে যাইবার অবকাশ হইবে না, তাই অজ্জা কুমার দেবীর বৌদ্ধ বিদ্বেষ জানিয়াও আপনাকে এখানে আহ্বান করিয়াছি। আমার কিছু জিজ্ঞাসা আছে। সময় উপস্থিত হইলে ভগবান সাক্ষ্য সিংহ কুমার দেবীকে সুমতি দিবেন। তোমার জিজ্ঞাসা কি? শুনিলাম নগরে খাদ্য আসিয়াছে, এ কথা সত্য? সত্য। কি করিয়া আসিল? তথাগতের কৃপায়। সোমদত্তা ঈষৎ অধীর হইয়া বলিলেন, তাহা জানি, কিন্তু কোথা হইতে কোন পথে আসিল? সংঘের পথে। তাহাও জানি, খাদ্য সংহারামে সঞ্চিত ছিল। না। তবে? এ অতি দৃঢ় বৃত্তান্ত। দীপান্বিতে, তুমি কৌতূহল প্রকাশ করিও না, আমি বলিব না। তবে আমিই বলিতেছি, সংঘ মধ্যে কোনো সুড়ঙ্গ আবিষ্কৃত হইয়াছে, সেই পথে দুর্গের বাহির হইতে খাদ্য আসিতেছে।
সত্য কি না? সত্য? জানো যদি প্রশ্ন করিতেছ কেন? জানি না, অনুমান করিয়াছি মাত্র। অহৎ কন্যার প্রতি একটি অনুগ্রহ করুন। কি করিয়া কবে এই সুড়ঙ্গ আবিষ্কৃত হইল আমাকে বলুন। ভালো, শুনো। এই সুড়ঙ্গের সন্ধান এক পক্ষ পূর্ব পর্যন্ত আমি অথবা অন্য কেহ জানিত না। আমার পূর্ববর্তী সঙ্গস্তবীর নির্মাণের পূর্বে মোহপ্রাপ্ত হইয়াছিলেন, তাই ইহার কথা আমাকে বলিয়া যাইতে পারেন নাই। নির্নিমেষ চক্ষুবয়ব ভিক্ষুর মুখের উপর স্থাপন করিয়া সোমদত্তা শুনিতে লাগিল। অকিঞ্চক বলিছেন, সংঘের মধ্যে ভূগর্ভস্থ যে প্রকোষ্ঠে বুদ্ধের অস্থি রক্ষিত আছে, তাহার উপরে আরেকটি কক্ষ আছে, তুমি দেখিয়া থাকিবে। কক্ষটি সচরাচর ব্যবহৃত হয় না, কদাচ আমি মনোনাদের জন্য উহা ব্যবহার করিয়া থাকি। গত পূর্ণিমার তিথিতে সেই কক্ষে প্রবেশ করিয়া দেখি ঘরটি অত্যন্ত অপরিষ্কার হইয়াছে এবং ছাদের মধ্যস্থলে যে প্রস্তরের ধর্মচক্র খোদিত আছে, তাহার উপর মধুমক্ষিকা চক্র নির্মাণ করিয়াছে। ঘরটি মলনীমুক্ত করিবার মানসে আমি প্রথমে একটি বংশদণ্ডাগ্রে মশাল যোজিত করিয়া ধূম প্রয়োগ দ্বারা মধুমক্ষিকাগুলিকে বিদূরিত করিলাম। তারপর মধুচক্রটি স্থানচ্যুত করিবার অভিপ্রায়ে বংশদণ্ড দ্বারা উহা তাড়িত করিবা মাত্রই এক অদ্ভুত ব্যাপার ঘটিল। ধর্মচক্রের মধ্যস্থলে যে ক্ষুদ্র ছিদ্র আছে, তাহার অগ্রে বংশের অগ্রভাগ প্রবেশ করিবার সঙ্গে সঙ্গে কক্ষ প্রাচীরের এক স্থানে প্রস্তর সরিয়া গিয়া একটি চতুষ্কোণ দেখা দিল। আমি অতিশয় বিস্মিত হইলাম। সেই রন্ধ্রটি পরীক্ষা করিলাম, দেখিলাম অন্ধকারের মধ্যে সোপান নামিয়া গিয়াছে। পাছে অন্য কেউ আসিয়া পড়ে, এজন্য তখন আর কিছু করিলাম না। কক্ষের কবাট বন্ধ করিয়া ফিরিয়া আসিলাম। রাত্রিতে সকলে ঘুমাইলে প্রদীপ লইয়া কক্ষের ভিতর হইতে আলবদ্ধ করিয়া দিয়া সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করিলাম। প্রস্তর ও ইষ্টক নির্মিত সুড়ঙ্গ, অতিশয় সংকীর্ণ ও অনুচ্চ। মস্তক অবনত করিয়া চলিতে হয়। অর্ধ প্রশান্তরে বায়ু প্রবাহের জন্য কূপ আছে, সেই কূপ সকল লঙ্ঘন করিয়া অগ্রসর হইতে হয়। আমি এভাবে বহু দূর পর্যন্ত গমন করিয়াও সুড়ঙ্গের শেষ পাইলাম না। প্রদীপের তৈল নিঃশেষ হইয়া আসিতেছে। সে রাত্রিতে ভগ্নোদ্যমে ফিরিয়া আসিলাম। তারপর উপযুপরি পঞ্চরাত্রি চেষ্টা করিবার পর ষষ্ঠ রাত্রিতে সুড়ঙ্গের অপর প্রান্তে পৌঁছিলাম। কুকুটপাদ বিহারের অঙ্গনে গিয়া সুড়ঙ্গ শেষ হইয়াছে। তারপর কুকুটপাদ বিহারের পূর্বশ্রী আর নাই। এখন উহা জনহীন ভগ্নপ্রায় সাপেদের বাসভূমি। কিন্তু গৌতমের করুণায় উৎস এখনো শতমুখে উৎসারিত হইতেছে, তাই ভগবান পথ দেখাইয়া দিলেন। আমি ফিরিয়া আসিয়া শান্তি বিগ্রহীকে সংবাদ দিলাম। বলিলাম, সংঘের পথেই বুভুক্ষদের ক্ষুধা নিবারণ হোক। ভিক্ষু নীরব হইলেন। সোমদত্তা নতমুখে চিন্তা করিতে লাগিল। কিছুক্ষণ এইভাবে কাটিবার পর ভিক্ষু আসন ত্যাগ করিয়া উঠিবার উপক্রম করিলেন। তখন সোমদত্তা যুক্ত পানি হইয়া বলিলেন, শ্রীমান, আরেকটি প্রশ্ন আছে। এই রাজপুরী যিনি নির্মাণ করিয়াছিলেন, তিনি কি বৌদ্ধ ছিলেন? হ্যাঁ, শুনিয়াছি। অশোক প্রিয়দর্শী এই পুরী নির্মাণ করিয়াছিলেন। সংঘরামও তারই প্রতিষ্ঠিত। ভগবান আশীর্বাদ করুন, যেন পূর্ণ মনোরথ হইতে পারি। সুমঙ্গলে গৌতমের ইচ্ছায় তোমার মনস্কামনা সিদ্ধ হইবে। গৌতম অন্তর্যামী। সঙ্গবুদ্ধির বিদায় হইলে সোমদত্তা কিছুক্ষণ
পদচারণ করিতে করিতে ভাবিতে লাগিল। দীর্ঘকাল গভীর চিন্তা করিল। ধর্মচক্র, ধর্মচক্র, কিন্তু পুরীর মধ্যে কোথাও তো ধর্মচক্র নাই। বুদ্ধের মূর্তি, ধর্মচক্র প্রভৃতি যাহা ছিল, তাহা অপসারিত করিয়া তৎপরিবর্তে দেবমূর্তি স্থাপিত করা হইয়াছে। ভাবিতে ভাবিতে অজ্ঞাতসারে তাহার চক্ষু ঊর্ধ্বে নিপতিত হইল। তখন বিস্মারিত নেত্রে স্তম্ভিত বক্ষে সোমদত্ত দেখিল উচ্চ ছাদের মধ্যস্থলে রক্তপ্রস্তরে উৎকীর্ণ ধর্মচক্র এবং তাহার কেন্দ্র মধ্যে ক্ষুদ্র সুগোল একটি ছিদ্র। বহুক্ষণ তদ্বস্তু থাকিবার পর সোমদত্ত ছুটিয়া গিয়া জয়ন্তীকে ডাকিল। উত্তেজিত কণ্ঠে কহিল, জয়ন্তী, শীঘ্র যা, অস্ত্রাগার হইতে ধনুর্বাণ লইয়া আয়। জিজ্ঞাসা করিলে বলিবি, মহাদেবী সোমদত্তা লক্ষ্যভেদ শিক্ষা করিবেন। শব্দতরঙ্গে অন্ধকার পরিপূর্ণ বাঁশি বাজিতেছিল। সোমদত্তা প্রদীপের সম্মুখে বসিয়া করতলে চিবুক রাখিয়া এই দূরাগত বংশীর ধ্বনি শুনিতেছিল। আমি প্রাকার কুম্ভে আশ্রয় করিয়া দাঁড়াইয়াছিলাম। বাঁশি প্রথমে বসন্ত রাগ ধরিল, তারপর কিছুক্ষণ গুর্জরি রাগ লইয়া ক্রীড়া করিয়া আবার বসন্ত রাগে ফিরিয়া আসিল। শেষে এই দুই রাগ ছাড়িয়া বাঁশি মালকোষ ধরিল। কত নিপুণ সুরের কৌশল, কত মৃদ মন্দ ঝঙ্কার, কত তাল লয়ের পরিবর্তন দেখাইল। তারপর সহসা বাঁশি স্তব্ধ হইল। বাঁশি কি বলিল? সোমদত্তা যেন তার ঘোর হইতে জাগিয়া উঠিল। অতি দীর্ঘ এক নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিল, তুমি যাহা চাও পাইবে। চন্দ্রবর্মা তোমাকে মগধের ক্ষত্রপ নিযুক্ত করিবেন। আগামী অমাবস্যার রাত্রিতে দ্বিতীয় প্রহর ঘোষিত হইবার পর আমি এই প্রদীপ দ্বারা রাজপুরীতে অগ্নি সংযোগ করিব। অগ্নি যখন ব্যপ্ত হইয়া আকাশ লেহন করিবে, সেই সময় তুমি গৌতম সারের অর্গল খুলিয়া দিবে। রাজপ্রাসাদে অগ্নি সংযোগই সংকেত। এই সংকেত পাইয়া চন্দ্রবর্মার সেনা দুর্গ প্রবেশের জন্য প্রস্তুত থাকিবে। তুমি দ্বার খুলিয়া দিলেই তাহারা প্রবেশ করিবে। পৌরজন রাজপুরী রক্ষার্থে ব্যস্ত থাকিবে। সেই অবসরে চন্দ্রবর্মা বিনা বাধায় পাটলিপুত্র অধিকার করিবেন। অমাবস্যার রাত্রি? তার তো বিলম্ব নাই, আগামী পরশু। হ্যাঁ, অধিক বিলম্বে ভয় আছে। লিচ্ছবিগণ আসিয়া পড়িতে পারে। ইহার পর সোমদত্তা আবার মৌন অবলম্বন করিল। করলগ্ন কপলে নিষ্পলক দৃষ্টিতে দীপশিখার দিকে চাহিয়া বসিয়া রহিল। আমিও সহসা কি কথা বলিব ভাবিয়া পাইলাম না। মানসিক উত্তেজনা রসনাকে যেন জড়ো করিয়া দিল। তথাপি চেষ্টা করিয়া কহিলাম, বাঁশি তো রাগরাগিনীর আলাপ করিল, তুমি এত কথা বুঝিলে কি করিয়া? ওই রাগরাগিণীতে সংযুক্ত কথাগুলা আমার জানিত। যিনি বাঁশি বাজাইতেছিলেন তিনি আমার গীতাচার্য ছিলেন। অতঃপর আবার দীর্ঘ নীরবতা বিরাজ করিতে লাগিল। কাহারও মুখে কথা নাই। এই সুকঠিন মৌন আর সহ্য করিতে না পারিয়া আমি জিজ্ঞাসা করিলাম, কি ভাবিতেছ? ভাবিতেছি, কি অপরিমেয় শক্তি এই ক্ষুদ্র মৃৎপ্রদীপে। এত তুচ্ছ, ভঙ্গু, মাটিতে পড়িলে ভাঙিয়া শতখণ্ড হইবে, অথচ একটা রাজ্য ধ্বংস করিবার শক্তি ইহার আছে। এমনই কত শত ছাড়ো মৃৎপ্রদীপ কেবল রূপশিখার অনলে সংসার ভস্মীভূত করিতেছে। আমি তাহার বাক্যের মর্ম বুঝিয়া হস্তধারক পূর্বক বলিলাম, মৃৎপ্রদীপ নয় সোমদত্তা, তুমি রত্নপ্রদীপ। তোমার দীপ্তিতে মগধ আলোকিত হইবে। সোমদত্তা উঠিয়া দাঁড়াইয়া কহিল, আমি শ্মশানের আলো, এখন চলিলাম। সেই অমাবস্যার রাত্রিতে
আবার সাক্ষাৎ হইবে। চন্দ্রবর্মাকে সঙ্গে লইয়া প্রাসাদে যাইও। আমি মান্ত্রগৃহে প্রতীক্ষায় থাকিব। আমি তাহাকে সাদরে নিকটে টানিয়া লইয়া বলিলাম, সেই দিন আমাদের মনোরথ পূর্ণ হইবে। হ্যাঁ, সেই দিন আমার মনোরথ পূর্ণ হইবে। মহারাজ চন্দ্রগুপ্ত সোমদত্তার কক্ষে রাত্রিকালে নিদ্রা যাইতেছিলেন। অকস্মাৎ তীব্র শ্বাসরোধকর ধূমের গন্ধে তাহার নিদ্রা ভঙ্গ হইল। চক্ষু না খুলিয়াই ডাকিলেন, সোমদত্তা। উত্তর পাইলেন না। তখন নিদ্রাকষায়িত নেত্র উন্নিম্ন করিয়া দেখিলেন শয্যায় সোমদত্তা নাই। কক্ষের চারিদিকে চাহিলেন, সোমদত্তাকে দেখিতে পাইলেন না। বাইরে তখন সমস্ত পুরী জাগিয়া উঠিয়াছে। সদ্যোথিত নারীদের ভীত চিৎকার, গৃহপালিত ময়ূর, শারিকা প্রভৃতি পক্ষীদের সচকিত আর্তস্বর এবং সেপিরি বিস্তারশীল অগ্নির গর্জন নৈশ বায়ুকে বিলরিত করিতেছে। দারু প্রাসাদে আগুন লাগিলে রক্ষা করিবার কোনো উপায় নাই। পলায়ন করিয়া আত্মরক্ষা করাই একমাত্র পথ। পুরীস্থ সকলে মহা কোলাহল করিয়া নিজ নিজ মূল্যবান দ্রব্য যাহা পাইতেছে লইয়া পলাইতেছে। কে পড়িয়া রহিল, রাজা রানী কে মরিল কে বাঁচিল, কাহারও দেখিবার অবসর নাই। নিজের প্রাণ বাঁচাইবার জন্য সকলেরই উগ্র বাহ্য জ্ঞান শূন্যতরা। অগ্নি ক্রমশ আরো ব্যাপ্ত হইতে লাগিল। এক প্রাসাদ ছাড়িয়া সংলগ্ন প্রাসাদ সকল আক্রমণ করিল। বায়ুর বেগ বাড়িয়া গেল। অমাবস্যা রাত্রির মশিতুল্য অন্ধকার এই ভীষণ অগ্নিকাণ্ডে যেন বিদীর্ণ শতখণ্ড হইয়া গেল। বহুদূর পর্যন্ত নগর রক্তাভ আলোকে উদ্বেসিত হইল। নাগরিকগণ জাগিয়া উঠিয়া কোলাহল করিতে করিতে রাজপুরীর দিকে ছুটিল। উত্তেজিত বিহুল নরনারী স্থলপৃষ্ঠ মুক্ত কোষে বাহ্যজ্ঞান শূন্যভাবে জলস্থ রাজপ্রাসাদের চতুর্দিকে সমবেত হইতে লাগিল। সহসা বহুদূরে উন্মিলিত সহস্র কণ্ঠে মহাজয়ধ্বনি শ্রুত হইল। রাজপুরীর চারিপাশে সমবেত নাগরিকগণ ঊর্ধ্বমুখে অন্নোল্লাসন দেখিতেছে। তাহাদের মধ্যে হইতে কে একজন চিৎকার করিয়া বলিল, পালাও পালাও, নগরে শত্রুরা প্রবেশ করেছে, পালাও। অমনি বিক্ষুব্ধ জনতা উন্মত্তের ন্যায় চারিদিকে দৌড়িতে আরম্ভ করিল। কেহ ঊর্ধ্বশ্বাসে ছুটিতে ছুটিতে পড়িয়া গিয়া জানু ভাঙিল, কেহ জনমর্দে চরণতলে পড়িয়া পিষ্ট হইয়া গেল। ক্রন্দন হাহাকার এতক্ষণ রাজপুরীর মধ্যে নিবদ্ধ ছিল, এবার নগরময় ছাড়াইয়া পড়িল। সোমদত্তা তখন কোথায়? সোমদত্তা তখন আলুলায়িত কুন্তলে লুণ্ঠিত বসনে পট্ট মহাদেবীর প্রাসাদে প্রবেশ করিতেছে। কুমার দেবীর ভবনে তখনও ভালো করিয়া আগুন লাগে নাই, কিন্তু দাসী কিন্নরী প্রহরিণী যেখানে ছিল সকলেই পলাইয়াছে। কুমার দেবীর অরক্ষিত শয়নকক্ষে প্রবেশ করিয়া সোমদত্তা দেখিল, বিস্তৃত শয্যার উপর পুত্রকে বুকের কাছে লইয়া তিনি তখনও নিদ্রিতা। সোমদত্তা সবলে তাহার অঙ্গে নাড়া দিয়া বলিল, দেবী উঠুন, প্রাসাদে আগুন লাগিয়াছে। কুমার দেবী চক্ষু মুছিয়া শয্যায় উঠিয়া বসিলেন। কে? আমি সোমদত্তা। আর বিলম্ব করিবেন না, শীঘ্র শয্যা ত্যাগ করুন। বলিয়া ঘুমন্ত সমুদ্রগুপ্তকে ক্রোড়ে তুলিয়া লইতে গেল। কুমার দেবীর দৃষ্টি তীক্ষ্ণ ও কঠিন হইয়া উঠিল। তিনি বলিলেন, আমার পুত্রকে স্পর্শ করিও না। দাসীরা কোথায়? কেহ নাই, সকলে প্রাণ ভয় পলাইছে। মহলে কি করিয়া আঙুল লাগিল? আর গোপন করিবার প্রয়োজন ছিল না। সোমদত্তা স্ত্রীর দৃষ্টিতে কুমার দেবীর মুখের পানে চাহিয়া বলিল, আমি মহলে আগুন দিয়াছি। শৈরিনী, তাহা জানি। যখন বৌদ্ধ ভিক্ষুকে ঘরে আনিয়াছিস, তখনই তোর অভিষিদ্ধ বুঝিয়াছি। আগে ক্রোধে অন্ধ হইয়া নির্দোষের প্রতি দোষারোপ করিবেন না। সেই বৌদ্ধ ভিক্ষুর প্রসাদেই আজ আপনাদের প্রাণ রক্ষা করিতে পারিব। এখন আসুন, পুরী এতক্ষণে ভস্মসাৎ হইল।
আর বিলম্ব করিলে বুঝি আপনাদের বাঁচাইতে পারিব না। তুই বাঁচাইবি কেন? আমি কি আত্মরক্ষা করতে জানি না? না, আজ আমি ভিন্ন আর কেহ আপনাদের বাঁচাইতে পারিবে না। তার অর্থ? তার অর্থ চন্দ্রবমরী সেনা দুর্গে প্রবেশ করিয়াছে, এতক্ষণে বোধ করি রাজপুরী ঘিরিল। ডাকিনি, এ তোর কার্য। তুই মগধ রাজ্য ছাড়খাড়ে দিলি। স্বীকার করিলাম, কিন্তু আর বিলম্ব করিলে কুমারকে বাঁচাইতে পারিব না। ওই দেখুন, অগ্নি প্রাসাদ বেষ্টন করিয়াছে। এই সময় অর্ধচন্দ্রাকৃতি বতায়ন পথে অগ্নির আরক্ত লেলিহান শিখা কুণ্ডলিত দুমদার কক্ষে প্রবেশ করিল। সোমদত্তা সমুদ্রগুপ্তকে ক্রোড়ে তুলিয়া লইয়া বলিল, আজ আমার স্বামীর বংশধরকে বাঁচাইব বলিয়া আসিয়াছি, নহিলে আসিতাম না। আপনি থাকিতে হয় থাকুন, আমি চলিলাম। বলিয়া দ্বারের দিকে অগ্রসর হইল। কুমারদেবী ছুটিয়া আসিয়া তাহার বাহু ধরিলেন, বলিলেন, রাক্ষসী, ছাড়িয়ে দে, আমার পুত্রকে ছাড়িয়ে দে। দুর্ভাগিনী, নিজের ইষ্ট বুঝিতে পারো না? আমার স্বামীর পুত্র কি আমার পুত্র নয়? এ রাজ্যে আগুন আমি জ্বালি নাই, জ্বালিয়াছে তোমার দুরন্ত অন্ধ অভিমান। সেই আগুনে তুমি পুড়িয়া মরো। কুমারদেবীর হাত ছাড়াইয়া পুত্র বুকে লইয়া সোমদত্তা অন্ধকার অলিন্দের ভিতর দিয়া ছুটিয়া চলিল। কাঁদিতে কাঁদিতে উন্মাদিনীর ন্যায় কুমারদেবী তাহার পশ্চাৎ চলিলেন। নিজ শয়নকক্ষে ফিরিয়া আসিয়া সোমদত্তা দেখিল, রাজা অভিভূতের ন্যায় শয্যার পার্শ্বে বসিয়া আছেন। চতুর্দিকে কি ঘটিতেছে তাহার যেন কোনো ধারণাই নাই। ঘর ধূমাচ্ছন্ন, ঘরের চারিকোণে চারটি সুবর্ণ প্রদীপ তখনও ক্ষীণ আলোকে বিস্তার করিয়া জ্বলিতেছে। হাঁপাইতে হাঁপাইতে পুত্রকে স্বামীর কোলে ফেলিয়া দিয়া সোমদত্তা ছুটিয়া গিয়া ধনুর্বাণ লইয়া আসিল। ভালো দেখা যায় না, দুই চক্ষু বাহিয়া অশ্রুধারা ঝরিতেছে। সোমদত্তা ধর্মছত্রের মধ্যস্থলে লক্ষ্য করিয়া স্বর সন্ধান করিল। লক্ষ্যভ্রষ্ট স্বর পাথরে লাগিয়া ফিরিয়া আসিল। আবার স্বর নিক্ষেপ করিল, ব্যর্থ স্বর আবার প্রতিহত হইয়া ভূমিতে পড়িল। অদম্য ক্রন্দনের আবেগে সোমদত্তার বক্ষ ফাটিয়া যাইবার উপক্রম হইল। তবে কি গুপ্তদ্বার খুলিবে না? এদিকে ঘরের মধ্যে অগ্নির অসহ্য উত্তাপ উত্তর বাড়িতেছে। রাজা এবং কুমারদেবী নিবক নিষ্কলঙ্ক হইয়া সোমদত্তার এই উন্মত্ত বর্জ্য কার্য দেখিতে লাগিলেন। সোমদত্তা অসীম বলে আপনাকে সংযত করিয়া পুনশ্চ ধনুর্বাণ তুলিয়া লইল। লক্ষ্যবস্তু নিকটেই, কিন্তু ভালো করিয়া দেখা যায় না। হাত কাঁপে, চক্ষু কুলে কুলে ভরিয়া ওঠে। বহুক্ষণ ধরিয়া অনেকবার চক্ষু মুছিয়া অতি সাবধানে লক্ষ্য স্থির করিয়া সোমদত্তা তীর ছুড়িল। এবার আর তীর ফিরিয়া আসিল না, ধর্মচক্রের মধ্যস্থলে বিধিয়া রহিল। সোমদত্তা ধনু ফেলিয়া দিয়া একবার ক্ষণকালের জন্য মাটিতে লুটিয়া পড়িল, কিন্তু পরক্ষণেই চক্ষু মুছিয়া উঠিয়া দাঁড়াইল। কুমারদেবীর নিকট গিয়া বলিল, আজ্ঞে, এইবার স্বামী পুত্র লইয়া এই সুরঙ্গের মধ্যে প্রবেশ করুন। সুরঙ্গ নগর বাহিরে কুকুট্টপাত বিহারে গিয়া শেষ হইয়াছে। সেখানে শত্রু নাই, সেখান হইতে সহজেই নিরাপদ স্থানে যাইতে পারিবেন। চন্দ্রগুপ্ত সুরঙ্গ মুখের দিকে চাহিয়া বসিয়াছিলেন। এতক্ষণে প্রথম কথা কহিলেন, নগরের বাইরে যাইবার প্রয়োজন কি? প্রয়োজন আছে, শত্রু নগর অধিকার করিয়াছে। তখন পুত্র লইয়া দুইজনে সুরঙ্গে প্রবেশ করিলেন। সোমদত্তা চন্দ্রগুপ্তের চরণে মস্তক রাখিয়া প্রণাম করিয়া কহিলেন, প্রিয়তম, এইবার বিদায় দাও। সহসা চন্দ্রগুপ্ত যেন তাহার সমস্ত চেতনা ফিরিয়া পাইলেন। ভীষণ কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, সোমদত্তা, তুমি আসবে না? সোমদত্তা দুই হাতে মুখ ঢাকিল, বলিল, না প্রিয়তম, আমি আর তোমার সঙ্গে যাইবার যোগ্য নহি। কেন নহি
তাহা তুমি দেবীর মুখে শুনিও। চন্দ্রবর্মা আমার পিতা, এই কথা মনে করিয়া যদি পারো আমাকে ক্ষমা করিও। তোমরা যাও, আমি ভিন্ন পথে যাইব। হৃদয় বিদারক স্বরে চন্দ্রগুপ্ত ডাকিলেন, সোমদত্তা, না না, ডাকিও না, আমি যাইতে পারিব না, আমায় মরিতে হইবে। প্রাণাধিক আবার জন্মান্তরে দেখা হইবে, তখন তোমার সোমদত্তাকে সঙ্গে লইবে। এই বলিয়া সবলে টানিয়া সুরঙ্গের পাষাণ ধার বন্ধ করিয়া দিল। চন্দ্রগুপ্তের মুখনিঃসৃত অর্ধোচ্চারিত বাণী পাষাণ প্রাচীরে লাগিয়া স্তব্ধ হইয়া গেল। তখন সেই উত্তপ্ত হর্মাতলে পড়িয়া বসুধা আলিঙ্গন করিয়া কেশ বিকীর্ণ করিয়া ভূতলে ললাট প্রহত করিয়া সোমদত্তা কাঁদিল, কিন্তু তবু অগ্নি নিভিল না। এক হস্তে মুক্ত তরবারি, অন্য হস্তে প্রজ্বলিত উল্কা লইয়া দুর্গবিরোধকারী সেনা গৌতম দ্বার দিয়া প্রবেশ করিল। তাহাদের পুরোভাগে লৌহ বর্মবৃত ধাতু নির্মিত শিরক্রানধারী ভীষণাকৃতি স্বয়ং চন্দ্রবর্মা। দ্বারে প্রহরীদিগকে পূর্বেই সরাইয়া দিয়াছিল, সুতরাং এক বিন্দুও রক্তপাত হইল না। চন্দ্রবর্মা আমাকে দেখিয়া পৌরস কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, তুমি বিশ্বাসঘাতক দ্বারপাল? কথার ভাবটা ভালো লাগিল না। যাহার জন্য বিশ্বাসঘাতকতা করিলাম সেই বিশ্বাসঘাতক বলে? যাহা হোক, বিনীত কণ্ঠে বলিলাম, হ্যাঁ আমি। সম্রাটের জয় হোক। চন্দ্রবর্মা নিষ্করুণ আরক্ত দুই চক্ষু আমার মুখের উপর স্থাপন করিয়া মনে মনে কি যেন গবেষণা করিলেন। তারপর বলিলেন, ভালো, সর্বাগ্রে পদ দেখাইয়া রাজপ্রাসাদে লইয়া চলো। পথ দেখাইয়া লইয়া যাইবার কোনো প্রয়োজন ছিল না। বিরাট অনলস্তম্ভের মতো প্রাসাদ তখন জ্বলিতেছে, সমস্ত নগর আলোকিত করিয়াছে আপনার প্রভায় রাজপুরী স্বয়ং প্রকাশ। সেনাদলের অগ্রে অগ্রে আমি চলিলাম। পথে কেহ গতিরোধ করিবার চেষ্টা করিল না। যে সম্মুখে পড়িল, চৈত্রের বায়ুতাড়িত শতপত্রের ন্যায় নিমেষ মধ্যে বিপরীত মুখে অস্তরিত হইল। প্রাসাদের শূন্য তোরণ পার হইয়া সদলবল সম্মুখস্থ মন্ত্রগৃহে প্রবেশ করিলাম। অগ্নি তখনও মৎস্য পর্যন্ত সংক্রমিত হয় নাই, তবে দীর্ঘ জিহ্বা বিস্তার করিয়া অগ্রসর হইতেছে, অচিরাৎ গ্রাস করিবে। বিশাল বাহুস্তম্ভযুক্ত মন্ত্রগৃহ প্রায় অন্ধকার, জনশূন্য। কেবল তাহার মধ্যস্থলে সিংহাসনের বেদীর সম্মুখে সোমদত্তা দাঁড়াইয়া আছে। অশনিপূর্ব বৈশাখী মেঘের ন্যায় তার মূর্তি, বক্ষে পৃষ্ঠে মুক্ত কৃষ্ণ কেশজাল, ললাটে রক্তরেখা, নয়নের কৃষ্ণতারায় জ্বালাময় বিদ্যুৎ। বহু মশালের দীপ্তিতে মন্ত্রগৃহ আলোকিত হইল। তখন সোমদত্তা চন্দ্রবর্মাকে দেখিতে পাইয়া দ্রুত পদে আসিয়া তাহাকে প্রণাম করিল। বৎসে কল্যাণী, এই বলিয়া চন্দ্রবর্মা সোমদত্তাকে পদপ্রান্ত হইতে তুলিলেন। ক্ষণকালের জন্য এই ভীষণ দুর্ধর্ষ যোদ্ধার কণ্ঠস্বর যেন প্রাসাদগুণ প্রাপ্ত হইল। সোমদত্তা অবরুদ্ধ কণ্ঠে কহিলেন, পিতা, আপনার কার্য সিদ্ধ হইয়াছে। পুত্রী, সে তোমারই জন্য। তোমার যোগ্য পুরস্কার আমি সযত্নে সঞ্চিত করিয়া রাখিয়াছি। নিজ বক্ষ হইতে অমূল্য রশ্মিকলাপ মণিহার খুলিয়া সোমদত্তার হস্তে দিলেন। সোমদত্তা হার দুই হস্তে ছিঁড়িয়া দূরে ফেলিয়া দিল, বলিল, আর আমার পুরস্কারের প্রয়োজন নাই। আমার জীবনের সমস্ত প্রয়োজন শেষ হইয়াছে। সে কি, চন্দ্রগুপ্ত কোথায়? তা নয়, আমি বিধবা হই নাই,
কিন্তু আমার স্বামীকে আর আপনি খুঁজিয়া পাইবেন না। তিনি পুরী ত্যাগ করিয়াছেন। পুরী ত্যাগ করিয়াছেন? কোথায় গেল? তাহাকে গুপ্ত পথে দুর্গের বাহিরে পাঠিয়াছি। কন্যা, এ কার্য কেন করিলে? দেব, এ ভিন্ন আমার আর অন্য কোনো পথ ছিল না। তিনি থাকিলে সকল কথা জানিতে পারিতেন। তাহা হইলে মরিয়াও আমার এ নরযন্ত্রণা শেষ হইত না। পিতা, আমার কিছুই নাই, সব গিয়াছে। নারীর যাহা কিছু মূল্যবান, যাহা কিছু প্রেয়, এক নরকের পশু তাহা হরণ করিয়াছে। অঙ্গার মতো দুই চক্ষু সোমদত্তা আমার দিকে ফিরাইল। তর্জনী প্রসারিত করিয়া বিকৃত মুখে চিৎকার করিয়া কহিল, এই নরকের পশু আমার সর্বস্ব হরণ করিয়াছে। অল্পকালের জন্য সমস্ত পৃথিবী যেন নীরব হইয়া গেল। আমি আমার হৃৎপিণ্ডের মধ্যে রক্ত প্রবাহের শব্দ শুনিতে পাইলাম। তারপর ব্যাঘ্রের মতো গর্জন করিয়া চন্দ্রবর্মা আসিয়া আমার কেশ মুষ্টি ধারণ করিলেন। অন্য হস্তের অঙ্গুলিগুলা আমার চক্ষু উৎপাটিত করিবার জন্য অগ্রসর হইতেছিল। ক্রূর হাসিয়া হাসিয়া সোমদত্তা কহিল, পিতা, ক্ষণকাল অপেক্ষা করুন, আমি পুরস্কার লইব। এই পিশাচকে এখনই মারিবেন না, ইহাকে তিলে তিলে দগ্ধ করিয়া মারিবেন। দীর্ঘকাল ধরিয়া বিষকণ্টকপূর্ণ অন্ধকূপে যেন এই নরাধম পচিয়া পচিয়া মরে। গলিত কৃমিপূর্ণ শূকর মাংস ভিন্ন যেন অন্য খাদ্য না পায়। মরিবার পূর্বে যেন ইহার প্রত্যেক অঙ্গ গলিয়া খসিয়া পড়ে। আমার আত্মা পরলোক হইতে দেখিয়া সুখী হইবে। চন্দ্রবর্মা আমার কেশ ছাড়িয়া দিয়া বলিলেন, তাহাই করিব, ইহাকে বাঁধিয়া রাখ। 10 জন মিলিয়া আমাকে বাঁধিয়া মাটিতে ফেলিল। তখন সোমদত্তা আমার নিকটে আসিয়া দাঁড়াইল। আমার প্রতি অগ্নিপূর্ণ দুই চক্ষু মেলিয়া চাহিয়া থাকিয়া সে আমার মুখে একবার পদাঘাত করিল। তারপর চন্দ্রবর্মার নিকট ফিরিয়া গিয়া স্থির শান্ত স্বরে কহিল, পিতা, এইবার পিতার কার্য করুন। কি কার্য বৎসে? এ দেহ আপনিই দিয়েছিলেন, আপনিই ইহার নাশ করুন। পাষাণ স্তম্ভের মতো চন্দ্রবর্মা দাঁড়াইয়া রহিল। সোমদত্তা পুনরায় কহিল, আমার মন নিষ্কলুষ, এই দূষিত দেহ হইতে তাহাকে মুক্ত করিয়া পিতার কর্তব্য করুন। বহুক্ষণ পরে অস্ফুট কণ্ঠে চন্দ্রবর্মা বলিলেন, সেই ভালো, সেই ভালো। তখন দুই হস্তে বক্ষের কঞ্জলু সিঁড়িয়া ফেলিয়া পিতার সম্মুখে নতজানু হইয়া বসিল। চন্দ্রবর্মা দক্ষিণ হস্তে সুতীক্ষ্ণ ভল্ল তুলিয়া চতুর্দিকে চাহিয়া কর্কশ ভয়ানক কণ্ঠে কহিলেন, সকলে শোনো, আমার কন্যার দেহ অশোচি হইয়াছে, আমি তাহা ধ্বংস করিলাম। বলিয়া দুই পদ পিছু হটিয়া গিয়া ভল্ল ঊর্ধ্বে তুলিলেন। সোমদত্তা উন্মুক্ত বক্ষে নির্ভীক নিষ্পলক দৃষ্টিতে পিতার মুখ প্রতি চাহিয়া রহিল। আমি সভয়ে চক্ষু মুদিলাম। পুনরায় যখন চক্ষু উন্মীলিত করিলাম, তখন দেখলাম রক্তচন্দন চর্চিত শৈবাল বেষ্টিত শ্বেত কোমলিনীর মতো সোমদত্তা বিঘ প্রাণ দেহ মাটিতে পড়িয়াছে। এতক্ষণ আপনারা শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত কাহিনী মিথপ্রদীপ। চন্দ্রগুপ্তের চরিত্রে শুভদীপ, সোমদত্তার চরিত্রে রিয়া, কুমার দেবীর চরিত্রে পিউ, গল্পের কথক কৌশিক, চন্দ্রবর্মার চরিত্রে রোমিও, অকিঞ্চক ও বল্লভের চরিত্রে সুদীপ্ত, জয়ন্তী ও গল্পের সূত্রধর আমি রিপা। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন দ্য স্টোরি টাইম চ্যানেলকে, এরকমই বিভিন্ন স্বাদের গল্প শোনার জন্য। ধন্যবাদ।